আজ ২১শে জুলাই তৃণমূলের অনুষ্ঠান, কিন্তু সেই অনুষ্ঠানে কার্যত যেটুকু আমরা দেখতে পেলাম যে তৃণমূলেরই ভেঙে যাওয়া যে অংশ বিক্ষুব্ধ শিবির, ইতিমধ্যে রীতিমতো শিবির হিসাবে পরিচিত হয়েছে, যাদের সঙ্গে বিজেপির কোথাও একটা যোগ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে স্টাবলিশ করার চেষ্টা করলেন এবং বিজেপির পাঁচ বালিশ হিসাবে চিহ্নিত করলেন। এবং সেই বিজেপিকে হারানোর জন্য তিনি আবার ইন্ডিয়া ব্লকে শরণাপন্ন হচ্ছেন এবং প্রয়োজন পড়লে তিনি দিল্লি যাবেন, ককরোচ পার্টির এই আন্দোলন বিক্ষোভের সঙ্গেও তিনি থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কাকে ভয় পাচ্ছেন? বিজেপিকে, না বর্তমানে তার দলেরই ভেঙে যাওয়া যে অংশগুলো আছে তাদের, যে আলটিমেটলি এই ঋতুব্রত শিবির হোক বা এনসিপিআই হোক, এই দলের প্রতীক, এই দলের তহবিল এবং জনসমর্থন সবই নিয়ে চলে যাবে, সেই আতঙ্কেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বেশি ভয় পাচ্ছেন। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, মমতা ব্যানার্জি কাকে ভয় পাচ্ছে না পাচ্ছে সেটা বড় কথা না। মমতা ব্যানার্জির একটাই ভয়, মানে উনি কোনো রাজনৈতিক দল ব্যক্তিকে ভয় পায় না, ওনার ভয়ের নাম হচ্ছে ক্ষমতা। উনি একটা রক্ত পিপাসু নারী, উনি একটা ক্ষমতা সর্বস্ব লোভী নারী, সেটা উনি প্রমাণ করে দিয়েছেন। দেখুন, আমি আপনাকে বলি, শহীদ দিবস এই যে ২১শে জুলাই পালন করা হয়, এটা তো প্রথম কথা একটা স্ক্যাম ছিল। আপনি যদি ইতিহাসের পাতায় দেখেন, ইলেকশন কমিশন, আপনি তো সিও ঘেরাও করতে পারতেন, আপনি চলে গেলেন মহাকরণ। কি মহাকরণে নাকি সিপিএম দেরকে ঘেরাও করবেন? আমি বুঝি না, মানে এইগুলো মমতা ব্যানার্জি পারে। তার কারণটা আমি আপনাকে বলছি। ইসিআর অফিসটা মহাকরণে ছিল। আরে আরে আমাকে একটু বলতে দিন দাদা। আরে জানো না, জেনে নাও না, যেগুলো জানো না বলতে দিন। আরে তথ্য নেই, ভুলভাল বলছে। বিজেপি এত ভয় পেয়ে গেছে যে মমতা বলছে আমরা বামেদের সাথে জোটে যাবো। কি ভয় পেয়ে গেছি, আমাদের একটু ভয়টা একটু প্রকাশ করতে দিন দেবুদা। তো এবার ঘটনাটা হচ্ছে গিয়ে যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা, দেখুন এরপরে তো হলো ২১শে জুলাই গুলি চালালো। কে গুলি চালালো? মনীশ গুপ্ত। আচ্ছা, অদ্ভুত ভাবে ২০১১ পরে সেই মনীশ গুপ্তকে মঞ্চে বসিয়ে পাগলু ড্যান্স হচ্ছে শহীদ দিবসের মঞ্চে। মানে এগুলো তো আমরা রাজ্যে তো দেখেছি। আচ্ছা, উনি কত কমিশন গঠন করলেন রাজ্য, মানে আমাদের আপনার ট্যাক্সের পয়সায় চললো সেই কমিশন, আমরা আজও জানতে পারলাম না। সেই কমিশনের রিপোর্ট কে দিচ্ছে? ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, আজকে তো শহীদ দিবস। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের এখন ৩-৪টে ব্রাঞ্চ আছে। আমি জানি না দেবুদা কোন ব্রাঞ্চের থেকে এসছেন, কোন ব্রাঞ্চের রিপ্রেজেন্টেটিভ, আমি বুঝতে পারছি না। কিন্তু অদ্ভুত ইকুয়েশন, মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ দিবস পালন করলেন সেখানে কোনো শহীদ পরিবারের কেউ ছিল না, প্রথম। আচ্ছা, উনি ওখান থেকে শহীদ সম্বন্ধে একটাও কথা বললেন না, শুধু বিজেপিকে আক্রমণ করলেন। ২, ৩ নাম্বার অদ্ভুত জিনিস দেখুন, যে সিপিএম শহীদ করলো, মানে কংগ্রেসের এই সমস্ত যুব ছেলেদেরকে গুলি মারলো, সেই সিপিএম কে উনি জোটের বার্তা দিচ্ছেন যে আমি তোমাদের সাথে হাত মেলাবো। হ্যাঁ, কি অদ্ভুত। আবার ওইদিকে ঋতকে দেখুন, ঋতর যে তৃণমূল, সেখানে আবার শহীদ পরিবার উপস্থিত, মানুষ নেই। হ্যাঁ, ওইদিকে আবার দিল্লিতে দেখলাম যন্তর মন্ত্রে কি সব মন্ত্রবাজি করছে এনসিপিআই, সেটাও দেখলাম। মানে পুরো রাজ্য জুড়ে এপাং ওপাং ঝপাঙের সার্কাস চলছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, আমরা দেখেছি, আমাদের কিছুই বলা নেই। শুধু এখানে আমি ২-৩টে জিনিস ছোট্ট করে বলি। প্রথম কথা হচ্ছে গিয়ে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বার্তাটা দিলেন যে আমরা ধরুন সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডি জোটে যাব, এই জোটে যাব, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেচার। উনি কোনো এই যে বলছেন না আমার কোনো ইগো নেই, একদম ঠিক। ওনার একটাই জিনিস, সেটা নাম হচ্ছে রাজনীতি। উনি মানুষ বোঝেন না, উনি শুধু খুনের উপর দাঁড়িয়ে রাজনীতি করবেন। যেখানে ওনার ফায়দা হবে, সেখানে যদি রক্তপাত হয় উনি তাই করতে রাজি। এবং উনি ঠিকই বলেছেন, ওনার কারোর সাথে দ্বন্দ্ব নেই, উনি সবার সাথে হাত মেলাতে পারেন। আজকে যদি জামাত বলেন যে আমরা জোট করতে চাই, উনি জামাতের সাথেও হাত মেলাবেন। উনি টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গেও হাত মেলাবেন। কারণ আমরা তো দেখেছি যে রাজ্যসভার এমপি করে কাকে পাঠিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এক সময়। এগুলো তো পশ্চিমবঙ্গের মানুষ বলেনি। ২ নাম্বার, এই যে আজকে মঞ্চের থেকে মানে চন্দ্রনাথ বাবু কিছুক্ষণ আগে বলছিলেন, আমি শুনছিলাম, এই যে ভাষা, দেখুন তৃণমূল তো এর থেকে আর কি ভাষা আশা করবে? এরা এরা থেকে তৃণমূল, আমি বারবার বলি যে একদল গুন্ডা, লুম্পেন, বদমাইশ। সিপিএম এর ৫ বছরে যারা ভোট লুট করতো, জেলে থাকা গুন্ডা, তারাই নেতা মন্ত্রী হয়েছে। তো সিপিএম এর এই গুন্ডাগুলো যারা আজকে তৃণমূলে নেতা মন্ত্রী হয়েছে, তাদের কাছ থেকে আপনি কি আশা করবেন? আমি তো শুনলাম ভালো করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে নাকি বালিশ চাটা, সেটাকে আবার শর্ট ফর্মে বিসি বলছেন, বলছেন বিসির আবার অনেক ফর্ম আছে। আমি ঠিকই বলেছেন, বিসির ফর্মটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভাইপো চোর। আজকের পর থেকে পশ্চিমবঙ্গের মানুষ যেখানে তৃণমূল, মানে বিশেষ করে তৃণমূল একটা কালীঘাট নাকি সব শ্মশান ঘাট শাখা খুলেছে, সেখানকার যাদেরকেই দেখবে তাদেরকেই বলবে বিসি, মানে হচ্ছে ভাইপো চোর। ঠিকই বলেছেন। তো তৃণমূল দলটা
মানে বরাবরই একটা লুম্পেন গুন্ডাদের পার্টি, তারা এখন জোটের বার্তা দিচ্ছে এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। এবং এই কংগ্রেস, এই সিপিএম আগামীকাল মমতার সাথে বসেও দিল্লিতে লাড্ডু খাবে, সেটাও সবাই জানে। ভারতীয় জনতা পার্টি ভারত সহ পশ্চিমবঙ্গে একা লড়াই করছে। এনডিএ শরিক আছে কিছু রাজ্যে, নো ডাউট, সেন্ট্রালেও আমাদের আছে, কিন্তু আজকে পুরোপুরি পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষ বুঝতে পেরেছে সমস্ত রাজনৈতিক দল তারা শুধু নিজেদের আখের গোছানোর জন্য বসে আছে। একমাত্র ন্যায় বিচার দেয় ভারতীয় জনতা পার্টি, সেটা ভারতবর্ষের নিরিখে হোক কি পশ্চিমবঙ্গে, সেটা তো দৃশ্যমান হচ্ছে।